নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে আমি করব চিংড়ি মাছের মালাইকারি। কিভাবে করব দেখিয়ে দেবো। তার জন্য কি কি লাগবে সেটাও দেখিয়ে দিই একবার। এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এই দেখুন কত বড় বড় চিংড়ি মাছ। দেখুন সুরগুলো খালি দেখুন কত বড় বড়। এখানে বড় বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, এই যে। আর এখানে নিয়েছি পেঁয়াজ, এখানে দই, এখানে একটা শুকনো লঙ্কা, তেজপাতা, রসুন, এখানে আদা, এখানে নিয়ে নিয়েছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এখানে আছে পোস্ত, গোটা জিরে, গরম মশলা ফোড়নেও দেব, গরম মশলা নিয়ে নিয়েছি, আর এখানে কাজু বাদাম, আর এখানে তেল। আরও অনেক কিছু দিতে হবে, তাহলে পরপর আপনারা দেখতে থাকুন। চিংড়ি মাছটা আমি কিভাবে কাটি। প্রথমে লম্বা লম্বা সুরগুলো কেটে নেব। পাগুলো কেটে নেব। এই যে লম্বা লম্বা পাগুলো আছে, এগুলো কেটে নিচ্ছি। কাঁচি দিয়ে কাটলে কিন্তু ভালো হয়, কাটতে সুবিধা হয়। এই যে মাথাটা এইভাবে মুখটা কেটে নিলাম। এবার আমি দেখুন এই যে মাথাটার থেকে আমি নোংরা বার করব কিভাবে। এই দেখুন এইখানটা এইভাবে কাটবো, এদিকটা এইভাবে কাটবো। এই দেখুন এই যে কেটে নিয়েছি। এবার দেখুন ময়লাটা আমি কি করে আনি। এই দেখুন মাথার এই কালো ময়লাটা খালি দেখুন। এই দেখুন এই কালো ময়লাটা কিন্তু খেলে পেট ব্যথা করে, এটা ফেলে দেব। এবার আমি ছালটা এইভাবে ছাড়িয়ে নেব। আমি কিন্তু পুরো ছাড়াবো না, লেজারটার থেকে একটু রেখে দেবো। এই দেখুন এই যে এভাবে আমি কেটে নিলাম। এবার শিরাটা আমি বার করে নেব। এটা তো আমার কাটা হয়ে গেল। এই যে আর একটা কাটবো। এই দেখুন ছোট্ট কালো, এটা দেখতে পাচ্ছেন। এই যে আর একটাও কাটা হয়ে গেল। এইভাবে সবগুলো কেটে নেব। এই দেখুন বন্ধুরা, এই দেখুন এই যে শিরাটা কিন্তু বার করে দিতে হবে, এই যে নাহলে পেট ব্যথা করবে খেলে। এইভাবে বেছে নিতে হবে সব। এই যে চিংড়ি মাছগুলো আমি সব কেটে বেছে নিয়েছি। এই দেখুন সব কেটে বেছে নিয়েছি। এবার আমি ধুয়ে নিয়ে আসবো, ধুয়ে নিয়ে এসে রান্না করে দেখা হচ্ছে। চিংড়ি মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে এবার আমি মশলাগুলো বেটে নেব। প্রথমে বাটবো জিরে। এই যে গোটা জিরে বেটে নিচ্ছি। জিরে আমি বেটে নিয়েছি, জিরের সঙ্গে এবার আদা বাটবো। এই যে আদা, কয়েক কোয়া রসুন। জিরের সঙ্গে আদা রসুন বেটে নিয়েছি। এবার আমি কয়েকটা কাজু বাদাম বেটে নেব। এই যে এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, পেঁয়াজটা বেটে নেব। সব পেঁয়াজ আমি বাটবো, আর মিহি করে বাটতে হবে।
মশলাটা বাটা হয়ে গেছে, সব তুলে নেব। মশলা বাটা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি পোস্ত বাটবো। সবটা দেবো না, অল্প দেবো, অল্প একটু দিলাম, দিয়ে পোস্তটাও বেটে নেব। এদিকে পোস্ত বাটতে বাটতে এখানে আমি উনুন ধরিয়ে দিয়েছিলাম, উনুনটা ধরে গেছে। এবার কড়াইটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। কড়াইতে তো তেল দিয়ে দিলাম। আর এখানে এই যে চিংড়ি মাছগুলো ধুয়ে রেখেছিলাম, লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ, এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাছটাকে। একটু বড় বড় দেখি। লবণ হলুদ মাখানো হয়ে গেছে, তেলও গরম হয়ে গেছে। এদিকে এবার মাছগুলোকে দিয়ে দেবো। সব মাছ একসাথে ভেজে নেব। পোস্তটা বাটা হয়ে গেছে, তুলে নেব। চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি, বা তুলে নেব। এই কড়াইতেই এবার আমি তেল দিয়ে দেবো, চিংড়ি মাছটা রান্না করে নেব। বন্ধুরা, নারকেলের মালাইকারি তো করছি, আপনারা জানেন, কিন্তু মালাইকারিতে আজকে আমি নারকেল পাইনি, তা নারকেলের দুধটা আমি দিতে পারছি না। আমি এমনি দুধ দিয়ে মালাইকারিটা করব, আর খেতে ভালোই লাগবে আশা করি। নারকেলের দুধ না থাকলে এখন কি করা যাবে, মালাইকারি খেতে ইচ্ছা করেছে যখন, ঘরের দুধ দিয়ে মালাইকারি করব। আপনারা দেখতে থাকুন। তেল গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নে দেব এই যে গোটা গরম মশলা। এখানে আছে দুটো দারচিনি, দুটো এলাচ আর একটা লবঙ্গ দিয়ে দিচ্ছি। এখানে আছে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার এখানে আমি পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা করে রেখেছিলাম, এই বাটাটা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দিলাম। এখানে 1.5 চামচের মতন আছে। লবণ, হলুদ, এখানে পোস্ত বেটে রেখেছিলাম, জল দিয়ে গুলিয়ে নিচ্ছি। পোস্ত বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে মশলাটা কষাবো। আর আমি এখানে বন্ধুরা দইটা নিয়েছিলাম, দইটা আমি দেব না, ভেবেছিলাম দুধ দিয়ে করব না, দই দিয়েই করব, কিন্তু দুধ দিয়ে করব, দইটা আমি এই জন্য দিচ্ছি না। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে মশলা কষানো হয়ে গেছে, এবার আমি দুধটা দিয়ে দেব।
হলুদটা আমি দিয়ে দিয়েছি। দুধ তো দিয়ে দিয়েছি। দুধ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেবো। এবার মাছগুলো দিয়ে ভালো করে সুন্দর করে আমি ফুটিয়ে নেব ঝোলটা। চিংড়ি মাছের মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো। এই যে মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয়, এই জন্য একটু দিচ্ছি। আমি চিনি দিয়েছি, যারা চিনি খেতে চান না তারা দেবেন না। চিংড়ি মাছটা আমার হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমি এখানে গরম মশলা বেটে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। আমি একটু ঘিও দেব। ঘিটাও চাইলে আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, আমি দিচ্ছি একদম সামান্য অল্প। নেড়ে চেড়ে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে আমার, এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই যে চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি আমার। এই দেখুন। তাহলে বন্ধুরা দেখলেন আমি চিংড়ি মাছের মালাইকারিটা কিভাবে রান্না করলাম। আমার ঘরে যা ছিল তাই দিয়ে মালাইকারি করলাম। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। আর ফেসবুক চ্যানেল থেকে যারা দেখছেন তারা চ্যানেলটাকে ফলো করে দেবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।